হ্যালো বন্ধুরা, আগে কথা হলো মিসেস মুভিটা নিয়ে, যেটা খুব চর্চায় আছে মুভিটা। তো মুভির স্টোরি নিয়ে কথা বলবো। আর এখানে মেন লিড রোলে আমরা দেখবো রিচাকে, যার নাম হচ্ছে নিশা মালহোত্রা। মেন লিড রোলে দেখবো। তো প্রথমেই দেখানো হয় একটা খুব ছোট স্টোরি, 1 ঘন্টা 45-45 মিনিটের স্টোরি। তো মুভিটা মন ছুঁয়ে যাওয়ার মতো মুভি। কেন বলছি? ড্রামা মুভি, যেটা কি প্রতিটা মেয়ের, অ্যাকচুয়ালি মেয়েদের জন্যই মুভিটা, এবং গোটা ফ্যামিলির জন্য তো অবশ্যই। মেয়েদের লাইফস্টাইল সেটাই আমার সামনে তুলে ধরেছে। কিছু কিছু মেয়ে এতটা, বা ম্যাক্সিমাম মেয়ে, 100% মেয়ে, কেউ তো 50%, কেউ 100% সাফার করছে এই স্টোরি যেটা দেখানো হয় সেটার মধ্যে। মানে মেয়েদের প্রথমেই দেখানো হয় একটা মেয়ে যে ডান্স খুব ভালোবাসে, ডান্স করছে। এরকম আমি সব মেয়েকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, যে যার প্রফেশনে তার নিজের পার্সোনাল একটা ভালো লাগা আছে। কেউ পেন্টিং ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ অন্য কোনো প্রফেশনে থাকতে ভালোবাসে, বা জব করতে ভালোবাসে, সে জব করছে। এবার তার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর তার ফ্যামিলির মধ্যে কিছু কিছু মহিলা কি করছে, ফ্যামিলি সামলে বাইরে কাজ করছে। কিছু কিছু মহিলা কি করছে, গোটা ফ্যামিলি সামলাচ্ছে এবং তাদের জন্য দিন রাত পরিশ্রম করছে, এবং তাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে মিসেস মুভিটা। যেটা আহ, আমার তো দেখে মনে হচ্ছে কিছু মেয়ের লাইফে এরকমই হয়তো ঘটে, এবং তার জন্য ফ্যামিলি অবশ্যই ছেলেদের এবং তার হাজব্যান্ডকে সাপোর্টিভ হতে হয়, এবং তার ফ্যামিলি যদি একটু কেয়ার করে তাহলে এতটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না ফ্যামিলির মধ্যে। তো অবশ্যই প্রতিটা ফ্যামিলিকে এই মুভিটা দেখানো উচিত, এবং দেখা উচিত একটা মেল লাইফ কতটা কষ্টকর যদি তার ফ্যামিলি তাকে সাপোর্ট না করে, যদি তার হাজব্যান্ড তাকে সাপোর্ট না করে। সেটাই আমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আমার মুভিটা খুব ভালো লেগেছে মিসেস মুভিটা, কারণ সপাটে চড় মেরেছে সেই সব ফ্যামিলিকে যারা মানে ওয়াইফকে হ্যাজ এ ওয়াইফ না, কাজের লোক হিসাবে দেখে। তাকে 5 4 মাস খাটায়, দিন থেকে মানে 24 ঘন্টা তাকে 5 4 মাস খাটায়, এবং তার নিজের ইচ্ছার কোনো দাম নেই সেই ফ্যামিলিতে। তাদের মুখে একটা সপাটে চড় মেরেছে এই মুভিটা ফ্যামিলি ড্রামা মুভি হলেও অনেক কিছু শেখার মতো মুভি। অনেক কিছু শেখায় এই মুভিটা আমাদেরকে, যে একটা মেয়ে অন্য বাড়িতে এসে শুধু 5 4 মাস খাটতে আসে না, তার নিজেরও লাইফ আছে। সে 4টের সময় উঠে কাজ করছে যাতে সে তাড়াতাড়ি বেরিয়ে নাচের রিহার্সাল করতে যেতে পারে, বা নাচের ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু ফ্যামিলি আটকাচ্ছে তাকে। ফ্যামিলি বলছে আমাদের রেপুটেশন আছে, বাড়ির মেয়ে বা বাড়ির বউ বাইরে যায় না, কিন্তু তাকে 24 ঘন্টা খাটানো যায়, তাকে 3 বেলায় রান্না করানো যায়। এমনকি দুপুরের খাবার বেঁচে গেলে সেটা, বা ওরা খাবেন না, সেটা ফেলে দিতে হবে, আবার নতুন করে খাবার বানাতে হবে। এতটা টর্চার। তারপর তো রাত্রেবেলা বরের অত্যাচার তো আছেই। খুব সুন্দরভাবে আমার সামনে প্রেজেন্ট করেছে। তো মানে মিসেসের মেকারদের আমার স্যালুট, এত সুন্দর একটা টপিক আমাদের সামনে নিয়ে আসার জন্য। মেয়েদের লাইফ, হ্যাঁ, কিছু মেয়ে ঠিকঠাক নিজের লাইফ কাটাচ্ছে, বা মেয়েরা যখন নিজের বাড়িতে থাকে কত ভালোভাবে থাকে, কত সুন্দরভাবে থাকে, কত রিল্যাক্সভাবে থাকে। মা বাবারা তাকে কত ভালোভাবে রাখে। শ্বশুরবাড়িতে এলেও তাদের সেম ট্রিট পাওয়া উচিত, যেরকম ছেলেরা পায় মেয়েদেরও সেম ট্রিটই দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। আমার মুভিটা খুব ভালো লেগেছে। সুন্দর একটা স্টোরি, একটা পিসফুল স্টোরি, কিন্তু আমাদের সমাজের সত্যিকারের ঘটনা আমার সঙ্গে তুলে ধরেছে। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।